হাতে মাখা প্রত্যেকটা রান্নাই অনেক মজাদার হয়। এখানে নিয়েছিলাম হচ্ছে গিয়ে ছোট মাছ, আর ছোট মাছের সাথে নিলাম লবণ, মরিচ, হলুদ, সেই সাথে একটু আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে মশলাগুলোর সাথে ভালো মতো মেখে এবার মাছগুলোকেও মেখে নিব। ছোট মাছ রান্না করলে, এভাবে রান্না করলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না, আর রান্নার স্বাদটা কিন্তু ডাবল বেড়ে যায়। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে আবারও ভালো মতো মেখে নিব। মেখে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাটা করব। মেখে নিয়ে আমি এখানে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেশন করে রাখলে আরও বেশি হচ্ছে গিয়ে খেতে ভালো লাগে। এই পাশে আমি কিছু পুঁটি মাছ নিয়েছি। এই ছোট ছোট পুঁটিগুলোকে একদম লাল লাল করে ভাজলে কিন্তু গরম ভাতের সাথে জমে যায়। যেহেতু আজকে হাতে মেখে সব কিছু করছি, সেজন্য এখানে মাংস ভুনা করছি। আর এই মাংস ভুনাটাকেও মশলার সাথে, পেঁয়াজের সাথে ভালো মতো মেখে নিচ্ছি। আর এভাবে মেখে রান্নাটা করলে অনেকে ভাবেন যে মাংস রান্নাটা খুবই ঝামেলার, কিন্তু খুব অল্প সময় হয়ে যায় আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এবার মাংসটাকে বসিয়ে দিব। মাংসটা বসিয়ে আমি যেহেতু আজকে কষা মাংস করছি, আমি এখানে এক্সট্রা কোনো ঝোল না দিয়ে আমি ঢেকে ঢেকে পুরোটা রান্না কমপ্লিট করব। এভাবে হাতে মেখে রান্নাটা করার একটা সুবিধা হচ্ছে গিয়ে রান্না খুব ঝটপট হয়ে যায়। একদম ঘন্টা ধরে রান্না করার কোনো ধরনের কোনো ঝামেলাই থাকে না। এপাশে আমি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাছটা আমি বসিয়ে দিলাম। প্যানে ছড়িয়ে দিলাম মাছটা। একটা পিঠ হয়ে যাওয়ার পরে খুব সাবধানে আরেকটা পিঠ উল্টে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেন হচ্ছে মাখা মাখা হয়ে গেলে আমি এখানে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি। সেই সাথে মাংস ভুনাও রেডি, আলু দিয়ে একদম কষা মাংস। সাথে ছিল হচ্ছে টক, ঝলকা টক যেটাকে বলে, শাশুড়ি মায়ের স্পেশাল রেসিপি। সেই সাথে ছিল পুঁটি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে গিয়ে করলা দিয়ে আলু ভাজা। সুন্দর একদম পারফেক্ট একটা প্লেটার রেডি। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আর এই পুঁটি মাছ ভাজা, সেই সাথে গরম ভাত ছোটোবেলার মেমোরি মনে করিয়ে দেয়। মা হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যার সময় গরম গরম ভাতের সাথে পুঁটি মাছ দিয়ে খাইয়ে দিত।